নমস্কার। আজ আমরা কথা বলবো বিজিটিএ সুরক্ষা গ্রুপ স্বাস্থ্য বীমা নিয়ে। আচ্ছা, নামটা কি চেনা লাগছে? অনেকেই হয়তো শুনেছেন। চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি আছে এই পলিসিতে। বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এটা কেন এত জরুরি, সেটাই আজ আমাদের আলোচনার বিষয়। আসুন প্রথমেই একটা খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে হঠাৎ করে একটা বড় অসুখ বা দুর্ঘটনা আমাদের পুরো পরিবারের আর্থিক প্ল্যানিংটাকে কেমন ওলটপালট করে দিতে পারে? এই যে একটা ঝুঁকি, এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বিরাট চিন্তার কারণ, তাই না? আর ঠিক এই চিন্তাটা থেকেই আমাদের আজকের আলোচনা শুরু। দেখুন, আজকাল চিকিৎসার খরচ যেভাবে বাড়ছে তাতে সঠিক প্ল্যানিং ছাড়া এই বিশাল খরচের ধাক্কা সামলানোটা সত্যি বলতে প্রায় অসম্ভব। একবার ভাবুন তো, শুধু একটা অসুস্থতা আর তার পেছনে লক্ষ লক্ষ টাকার ধাক্কা। অনেক সময় দেখা যায় পরিবারের সারা জীবনের জমানো টাকাটাই শেষ হয়ে যায় এই খরচ জোগাড় করতে গিয়ে। আসল প্রশ্নটা হলো, আমরা কি এমন একটা পরিস্থিতির জন্য আগে থেকে তৈরি থাকি? তো এই যে একটা আর্থিক অনিশ্চয়তা, এর সামনেই একটা বেশ শক্তিশালী সমাধান হিসেবে আসছে বিজিটিএ সুরক্ষা। চলুন এবার দেখা যাক এটা ঠিক কিভাবে আমাদের সাহায্য করতে পারে। প্রথমেই জানা যাক এই বিজিটিআর সুরক্ষা জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এটা একটা গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি, আর এটা কিন্তু বিশেষভাবে ডিজাইন করা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসার শিক্ষা জগতের সঙ্গে যুক্ত মানুষদের জন্য। শুধু তাদের জন্য নয়, তাদের পুরো পরিবারের কথা মাথায় রেখে এটা তৈরি। আর এটা বিজিটিআ আর ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের একটা দারুণ যৌথ উদ্যোগ। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা কারা কারা এই পলিসিটা নিতে পারবেন? দেখুন, তালিকাটা কিন্তু বেশ বড়। মানে শুধু প্রধান শিক্ষক বা শিক্ষিকারা নন, সব ধরনের শিক্ষক, লাইব্রেরিয়ান, প্যারা টিচার, আইসিটি টিচার, এমনকি স্কুলের অন্যান্য কর্মীরাও এর আওতায় আসতে পারবেন। বেশ, তাহলে কারা যোগ্য তা তো জানা গেল। এবার আসা থাক সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, মানে এই পলিসিটা ঠিক কি কি আর্থিক সুরক্ষা দেয় সেই বিষয়ে। দেখুন, প্রথমেই যে অঙ্কটা আমাদের চোখে পড়ে সেটা হলো 10 লক্ষ টাকা। হ্যাঁ, প্রতি বছর একটা পরিবারের জন্য মোট কভারেজ হলো এই 10 লক্ষ টাকা। আর এটা একটা ফ্যামিলি ফ্লোটার পলিসি। তার মানে কি? মানে হলো পরিবারের সবাই মিলে এই পুরো টাকাটা যার যখন প্রয়োজন সে ব্যবহার করতে পারবে। আর কোথায় চিকিৎসা করানো যাবে সেটা নিয়েও ভাবার কিচ্ছু নেই, কারণ সারা ভারত জুড়ে 22,000-এরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা আছে। ভাবুন একবার নেটওয়ার্কটা কত বড়, মানে চিকিৎসার জন্য দৌড়াদৌড়িটা অনেকটাই কমে যাবে। এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে, যেটা না বললেই নয়। এই হেলথ ইন্স্যুরেন্সের সঙ্গেই যিনি মূল সদস্য তার জন্য থাকছে, শুনলে অবাক হবেন, 30 লক্ষ টাকার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এর জন্য একটাও বাড়তি টাকা বা প্রিমিয়াম দিতে হচ্ছে না। এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাড অন সুরক্ষা। আমরা সবাই জানি হাসপাতালে ভর্তি হলে রুমের ভাড়াটা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তো এই পলিসিতে সেটাও খুব পরিষ্কার করে বলা আছে। যেমন ধরুন, সাধারণ রুম বা কেবিনের জন্য দিনে 8,000 টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যাবে। আর যদি আইসিইউ বা এই ধরনের পরিষেবার প্রয়োজন হয়, তাহলে সেই সীমাটা বেড়ে হচ্ছে দিনে 16,000 টাকা পর্যন্ত। এই পলিসির সবচেয়ে সুন্দর দিকগুলোর একটা হলো, এটা শুধু একজন মানুষের কথা ভাবে না, এটা পুরো পরিবারকে একটা সুরক্ষার ছাতার নিচে নিয়ে আসে। আর এই পরিবারের সংজ্ঞাটা কিন্তু এখানে বেশ বড়। দেখুন, যিনি পলিসি করছেন তিনি নিজে, তার স্ত্রী বা স্বামী, ছেলে মেয়ে, এরা তো আছেনই। তার সাথে বাবা মা, এমনকি শ্বশুর শাশুড়িকেও এর আওতায় আনা যায়। এখানেই শেষ নয়, যদি কোনো নির্ভরশীল বা বিশেষভাবে সক্ষম ভাই বোন থাকেন তাদেরকেও যুক্ত করার সুযোগ আছে। সত্যি বলতে এটা পলিসিটাকে অনেক মানবিক করে তুলেছে। আচ্ছা, বয়সের ব্যাপারটা কি? সেটাও খুব সহজ। যিনি মূল সদস্য তার বয়স পলিসি নেওয়ার সময় 21 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আর পরিবারের বাকি সদস্যদের ক্ষেত্রে, মানে নির্ভরশীলদের ক্ষেত্রে, যোগ দেওয়ার সময় বয়সটা 72 বছরে কম হলেই হবে। এই তো গেল মূল আর্থিক সুরক্ষার কথা, কিন্তু এর বাইরেও এমন কিছু স্পেশাল বেনিফিট বা সুবিধা আছে যেগুলো এই পলিসিটাকে আরও বেশি কাজের আর আকর্ষণীয় করে তোলে। দেখুন, চিকিৎসার খরচ তো শুধু হাসপাতালে থাকার দিনগুলোতেই হয় না, তাই না? ভর্তির আগেও অনেক টেস্ট বা ডাক্তারের খরচ থাকে, আবার ডিসচার্জ হওয়ার পরেও ওষুধপত্র চেকআপ চলতেই থাকে। দারুণ ব্যাপার হলো, এই পলিসিটা হাসপাতালে ভর্তির 30 দিন আগের খরচ আর হাসপাতাল থেকে ছাড়ার পর 60 দিন পর্যন্ত খরচও কভার করে। মানে চিকিৎসার পুরো পর্বটাই কিন্তু সুরক্ষার আওতায় চলে আসছে। আরও কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ফিচার আছে, যেমন ধরুন ডে কেয়ার ট্রিটমেন্ট, মানে এমন চিকিৎসা যার জন্য 24 ঘন্টা হাসপাতালে ভর্তি থাকতে হয় না, সেটাও কাভার্ড।
পলিসি নেওয়ার জন্য শুরুতে কোনো রকম মেডিকেল চেকআপের ঝামেলা নেই, আর একবার যদি কেউ এই পলিসিতে ঢুকে যান তাহলে লাইফ টাইম রিনিউ করার গ্যারান্টিও পাচ্ছেন। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন শুধু জেনে নেওয়ার পালা যে এই পলিসিতে যোগ দেওয়ার নিয়ম কানুনগুলো কি কি, আর কাদের জন্যই বা কিছু বিশেষ সুবিধে রাখা হয়েছে। দেখুন, যারা একদম নতুনভাবে এই পলিসিটা নিচ্ছেন তাদের জন্য কিছু রোগের ক্ষেত্রে একটা ওয়েটিং পিরিয়ড থাকে, এটা সাধারণ নিয়ম। কিন্তু যারা অন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি থেকে এখানে পোর্ট করে আসছেন, মানে পলিসিটা বদলাচ্ছেন, তাদের জন্য একটা অসাধারণ সুবিধা আছে। যে কোনো হঠাৎ হওয়া অসুস্থতার জন্য তারা কিন্তু প্রথম দিন থেকেই ফুল কাভারেজ পাবেন। পলিসির একটা সাইকেল বা বর্ষ আছে, যেটা সাধারণত 29শে মার্চ শুরু হয় আর পরের বছর 28শে মার্চ শেষ হয়। কিন্তু এর মানে এই নয় যে আপনাকে যোগ দেওয়ার জন্য 29শে মার্চের জন্য অপেক্ষা করতে হবে। না, একেবারেই না। বছরের যে কোনো সময় নির্দিষ্ট প্রিমিয়াম দিয়ে এই সুরক্ষার আওতায় আসা সম্ভব। আসলে বিজিটিএর এই কথাটা দিয়েই পুরো আলোচনাটা শেষ করা যায়। ভীত নয়, সচেতন হন। চিকিৎসার বিশাল খরচ নিয়ে ভয় পেয়ে লাভ নেই, বরং আগে থেকে সচেতন হয়ে সঠিক ব্যবস্থা নেওয়াটাই আসল কাজ। তো সব আলোচনার শেষে এই একটাই প্রশ্ন আমাদের সবার ভাবা উচিত: ভবিষ্যতের যে কোনো মেডিকেল এমার্জেন্সির জন্য আমাদের পরিবার কি আর্থিকভাবে সুরক্ষিত? এই উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেককেই নিজের জন্য খুঁজে বের করতে হবে।